আসলে আমাদের 14 আসনে যতগুলো প্রার্থী আছে তার মধ্যে আমি মনে করি যে একজন সুযোগ্য প্রার্থী হচ্ছে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। কারণ উনি মায়ের ডাক নামক একটা আন্তর্জাতিক সংস্থা, যেটা মানুষের কল্যাণে কাজ করতেছে এবং গুম হওয়া লোকজনের জন্য কাজ করতেছে, এবং সে আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত একজন প্রার্থী এবং আমাদের তারেক রহমানের মনোনীত একজন প্রার্থী। এবং তাকে ভোট দিলে উনি যদি সংসদে যেতে পারে, আমাদের এই বনগাঁও পিছিয়ে পড়া বনগাঁও ইউনিয়নের জন্য উনি আন্তরিকভাবে কথা বলবেন এবং এই অঞ্চলটাকে উন্নয়ন করার জন্য এবং এইখানকার মানুষজন যারা আছে, অসহায় মানুষজন যারা আছে, তাদের পক্ষে কথা বলবেন। আমি এই আশাই তাকে ভোট দিব। আমি ভোট দিব দাঁড়িপাল্লায়, ব্যারিস্টার আরমান সাহেবকে ভোট দিব। কারণ ব্যারিস্টার আরমান সাহেব মজলুম মানুষ, আশা করি উনি কারোর উপরে মজলুম নির্যাতন নিপীড়ন হইতে দিবে না। কারণ উনি নির্যাতিত মানুষ, উনি নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য আমরা দাঁড়িপাল্লায় ব্যারিস্টার আরমান সাহেবকে ভোট দিব ইনশাআল্লাহ। আমি সানজিদ ইসলাম তুলি আপাকে ভোট দিব, কারণ উনি একজন মানবাধিকার কর্মী। সানজিদ ইসলাম তুলি আপা একজন মানবাধিকার কর্মী, উনি জনগণের পক্ষে কাজ করে। কারণ ওনাদের যে ওনার সম্বন্ধে আমরা যা খোঁজখবর নিয়ে দেখছি, উনি জনগণের জন্য, জনগণকে ডাকলে আমরা জায়গায় পাবো তাকে তো স্বাভাবিক ভোট দিব, এটা তো স্বাভাবিক। আর ওনাকে আমরা যখন ডাকাই পাবো এই আশা করি আমরা ওনাকে ভোট দিব। আমি যদি চিন্তা করি তাহলে এখানে যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছে, প্রতিটা প্রার্থী সমাজকে কি দেওয়া দরকার ছিল, কি তারা দেয়নি, সব কিছু বিবেচনা করে এবার 2026 সালের জামাত ইসলামের যে প্রার্থী ব্যারিস্টার আরমানকে দিয়েছেন, ওনার অবস্থান অনেক ভালো, ওনার কোনো নেগেটিভ কোনো সাইড নাই। আমরা অনেক দেখেছি তার নামে কোনো থানা কোনো জিডিও একটা সাধারণ ডায়েরি বন্ধ নাই। তো সেই অনুযায়ী উনি একজন যোগ্য প্রার্থী, ইনশাআল্লাহ আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিব। আমাদের যোগ্য প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আপাকে ভোট দিব। মায়ের ডাকের যিনি সমন্বয়ক, আপনারা জানেন যখন সারা বাংলাদেশে এই স্বৈর শাসনের বিরুদ্ধে এবং গুম খুন বিভিন্ন অপরাধ অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন কেউ মুখ খুলতে পারে নাই, তখনও কিন্তু আমাদের এই যে সুমন ভাই শাহিনবাগের, যিনি ছাত্র স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন, তার যে বোন তুলিয়াপা, সেই গুম খুন যারা হয়েছেন তাদের পরিবারকে নিয়ে একাত্ম করে তিনি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন এবং বহির্বিশ্বে এই গুম খুনের ব্যাপারগুলো তুলে ধরেছেন। আমি ব্যারিস্টার আরমান ভাইকে ভোট দিব, কারণ হচ্ছে তিনি জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী এবং জামাত ইসলামী এবং দাঁড়িপাল্লা সততা এবং ন্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই আমাদের ভরসা 14 আসনের ভরসা হচ্ছে ব্যারিস্টার আরমান ভাই। আমরা আরমান ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিব এবং তাকে ইনশাআল্লাহ জয়যুক্ত করব। ধানের শীষের পক্ষে যাকে দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে, সানজিদ ইসলাম তুলি ইঞ্জিনিয়ার, ওনাকে আমরা ভোট দেব। আমি বাংলাদেশে অনেক প্রার্থী আছে, তার মধ্যে আমি বেছে নিয়েছি আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। দাঁড়িপাল্লায় ভোট দিব যেহেতু দাঁড়িপাল্লার যারা প্রার্থী তারা এক নম্বর হলো যোগ্য এবং তারা দেশের ন্যায় ইনসাফ বাস্তবায়ন করবেন এবং দেশকে ভবিষ্যতে যাতে উন্নতির দিকে যায়, সহিংসতা যেন না থাকে, চাঁদাবাজি যেন না থাকে, সন্ত্রাসী গুম হত্যা যাতে বাংলাদেশে আর একবার সংগঠিত না হয়, এর জন্যই আমি দাঁড়িপাল্লাতে ভোট দিব। 14 আসনের ক্যান্ডিডেট আমাদের দানের শীষ তুলিয়াপা। আমরা ইনশাল্লাহ আমাদের এইখানে 90% ইনশাল্লাহ ভোটার দানের শীষে ভোট দিবে। ইনশাল্লাহ 12 তারিখে দানের শীষে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা ঘরে আসতে পারবো। ইনশাল্লাহ প্রচুর সারা পাইছি। ইনশাল্লাহ দানের শীষ আল্লাহ তুলিয়াপার বিজয় ইনশাল্লাহ অতি নিকট। আমি দাঁড়িপাল্লাকে ভোট দিব ন্যায় ইনসাফের জন্য, যাতে শিক্ষিত ছেলেরা দাম পায়, মূল্য পায়, যেন সরকারি চাকরিতে তারা অগ্রাধিকার পায়। আমরা কত কষ্ট করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইছি, কিন্তু আমাদের মামু খালু নাই দেখে আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না। আমরা চাই ন্যায় ইনসাফ মতন দুর্নীতি, চাঁদাবাজ এগুলা মুক্ত হোক। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।